দিকে দিকে ডিম থেরাপি, কড়া বার্তা হাইকোর্টের। ডিম ছুঁড়লে কি শাস্তি হতে পারে সেটা নিয়ে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাবার ক্ষেত্রে কি গাইডলাইন আছে, কি গাইডলাইন জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্য এই ধরনের কাজ সমর্থন করে না, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দিকে দিকে ডিম থেরাপি আর কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। ডিম ছুঁড়লে কি শাস্তি হতে পারে সেটা নিয়ে মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। কোনো বন্দী বা অভিযুক্তকে নিয়ে যাবার ক্ষেত্রে কি গাইডলাইন আছে, কি গাইডলাইন জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্য এই ধরনের কাজ সমর্থন করে না, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে, কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। এটা এক দুজনকে গ্রেপ্তার করা নয়, এই কাজ করলে কি হতে পারে সেটা মানুষকে জানাতে হবে। মন্তব্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সবার সুরক্ষা সুনিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব, মন্তব্য বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। পুলিশ এগুলো নিজেই করছে, বিমানবন্দরের মতো জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। ডিম ছুঁড়তে বলছেন মন্ত্রী, সরকার কি পদক্ষেপ নিয়েছে, প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2 সপ্তাহ পর কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। হাওড়া সদরের প্রাক্তন আইএনটিটিউসি সভাপতিকে ছোড়া হলো ডিম। এর আগে গত 27 তারিখ শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় আইএনটিটিউসির প্রাক্তন সভাপতি অরবিন্দ দাসকে। অরবিন্দ দাসকে সঙ্গে নিয়ে আজ হাওড়া স্টেশন চত্বরে ঘোরায় গোলাবাড়ি থানার পুলিশ। মৃত তৃণমূল নেতাকে দেখতে পেয়েই ছোড়া হলো ডিম। এরই পাশাপাশি হারোয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিরাটহাট তৃণমূল নেতা তপন পাত্র, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম এবং জুতো। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূলের মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে, কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।